শুনতে পেলে তো বন্ধুরা তোমরা চিনুমুনি নাক ডাকার আওয়াজ? তোমাদেরকে বলেছিলাম না চিনুমুনি কিভাবে নাক ডাকে, তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো, শোনাবো। আজকে সেটা করতে পেরেছি। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আর তোমাদের অন্য কোনো ভিডিও দেখাবো না, আজ দেখাবো আমার মেকআপ। এবং সেই মেকআপ কে করছে চলো তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে কি করতে হয়। আমাকে চুপ করে বসে থাকতে হয় ঠুটো জগন্নাথের মতো। একজনের মেকআপ হবে, যেটা একজন মেকআপ করবে আমার উপরে, আর আমাকে চুপ করে বসে থাকতে হবে। চলো তাহলে দেখতে থাকো তোমরা কিভাবে হলো আমার মেকআপ। কি করছে? এই দর্শকটাকে দেখো, এখানে একজন দর্শক এসেছে। দেব তোকে? হয়েছে বেজায় কাশি, বুঝলে তো বন্ধুরা। এই কাশি নিয়ে, এই সর্দি নিয়ে এখন ওনার ইচ্ছা হয়েছে আমাকে মেকআপ করাবে। ও এইভাবেই আমাকে বসিয়ে রাখে আর এই রকমই কাজ করে, জানো তো। মাঝে মাঝে ইচ্ছা হয়তো চুল বাঁধবে, বলবে দেখি তোমার চুলের ওপরে আমি এক্সপেরিমেন্ট করি কীভাবে চুল বাঁধা যায় না যায়। তাই বসেও থাকি। মা তো যতই হোক, মেয়ে যখন চাইছে শিখতে, তখন আমি কেন, পৃথিবীর কোনো মাই এখানে না করতে পারে না। আমারও একটু ভালো লাগলো, বসে বসে চুপচাপ সেজে নিলাম। একবার এদিক একবার ওদিক, মাঝে মাঝে আয়নায় দেখছি আর ভাবছি যে না, মুখটা তো বেশ ফসা ফসা লাগছে মেকআপ টেকআপ করে। রান্না বান্না সব চুলোয় গেল, বুঝলে। গিয়েছিলাম রান্না করতে, রাত্রিরে কি রাঁধবো না রাঁধবো করে। ও বাবা বলে কি না, ওসব রাখো তো, কিছু একটা বানিয়ে রাত্রিরে খেয়ে নেবো। তুমি আগে এখানে এসো, আমি আগে দেখি তোমাকে মেকআপ করে দিই, কিরকম ভাবে তোমাকে সেদিন সাজাবো। বোঝো কাণ্ড। আমি বললাম আমাকে তুই সাজাবি না নিজে তুই সাজবি, সেটা চিন্তা কর। আমাকে সাজাতে গেলে তোর সাজটা হবে না। সে কেকার কথা শুনে তুলি আর মেকআপ নিয়ে সোজা চলে এলো এই ঘরে। এসে ব্যাস সমস্ত কিছু বিছানার মধ্যে ছই ছত্রাকার করে ফেলে পড়ে গেল এখন আমাকে সাজাতে। আমিও কেরম চুপটি করে বসে আছি, দেখো তো, চোখটি বন্ধ করে। আরাম লাগছিল কিন্তু বেশ, ঘুমই পেয়ে যাচ্ছিল। আমি কিন্তু জানো তো বন্ধুরা, সচরাচর এইভাবে মেকআপ করে কখনোই সাজি না, মানে খুব কম সাজি আর কি। খুব দরকার না পড়লে সাজি না। একটুখানি পাউডার লাগিয়ে নি, একটু কাজল আইলাইনার লাগিয়ে নি, ব্যাস চলে যাই বিয়ে বাড়ি নয়তো অনুষ্ঠান বাড়ি। কিন্তু মাঝে মাঝে মেয়ের হাতে এইভাবে সাজতে আমারও কেমন জানি না খুব ভালো লাগে, নিজেকে যেন একটা অন্যরকম দেখতে লাগে। গ্র্যান্ড বিয়ে বাড়ি বলে কথা, বিদেশি লোকজন আসবে, খানা পিনা ওঠা বসা, লোকজনের সাথে কথা বলা, সমস্ত কিছুর মধ্যে একটুখানি এইভাবে না সাজুগুজু করলে হয় বলো তো বন্ধুরা। তাই জন্য ভাবলাম যে না, করে যখন দিচ্ছে তখন দেখাই যাক কিরকম কি হয়। তবে আইলাইনারটা না আমি ঠিক এইভাবে পরি না, জানো তো, একটুখানি চোখের পাতার ওপর দিয়ে পরি। সেটাই ওকে বললাম যে তুই আইলাইনারটা একদম চোখের শেষের দিকে দিয়েছিস তো, আমি এরকম পরি না, একটু ওপর দিয়ে পরি। চোখগুলো তো একেই ছোট ছোট কুটি কুটি, মুখ অনুযায়ী চোখগুলো ছোট ছোট। একটু যদি না দেখা যায় তাহলে কি ভালো লাগে? তার মধ্যে থাকবে একটা বিশাল বড় চশমা। যাই হোক, ঠোঁটের দেখো আউটলাইন করে আবার লিপস্টিক লাগিয়ে দিল। কালারটা বেশ ভালোই লাগলো, বুঝলে। একটা শাড়ি আছে, সেই শাড়ির সাথে মেয়ে বললো এই লিপস্টিকটা তোমার সুন্দর যাবে। তাই ঠিক করলো যে সেই দিন যে শাড়িটা পরবো, ওই শাড়িটা পরবো যেদিন, সেই দিনকে এই লিপস্টিকটা লাগিয়ে দেবে। সত্যি বন্ধুরা, মেয়েরা বড় হয়ে গেলে
মায়েরা যেন ওদের বন্ধুর মতো হয়ে যায়, তাই না বলো? একটা টাইম এই ছোট্ট মেয়েটাকে কতই না বকতাম, কতই না আমি লেখাপড়া বলো, ঠিকভাবে সব কিছু শেখার জন্যই বলো, কতই না বকুনি দিয়েছি, কত আবার ভয় দেখিয়েছি জানো। নিজেই করেছি, নিজেই ভাবি যে এইরকম কাজগুলো এর সাথে করেছি। আবার পিটুনিও দিয়েছি। সবাই বলে পিটুনি না খেলে কখনোই বাচ্চা মানুষ হয় না। যাই হোক, এখন মায়া লাগে যে না, একে এত কিছু করেছি, অথচ দেখো আজকে এ আমায় একটু সাজিয়ে দিলে তবেই আমার একটু যা সাজাগোজা হবে। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো তুমি পার্লারে গিয়েও সেজে আসতে পারো, আবার এখন তো সব আরবানে হয়েছে, বাড়ি এসে সাজিয়ে দেয়, কিন্তু আমার ভালো লাগে না, ওই জন্য আমি যাইও না, কোথাও সাজিও না। আমি মেয়ে একটুখানি দিচ্ছে, ব্যাস, এটাই অনেক আমার কাছে। রান্না বান্না তো কিছুই করতেই পারলাম না, শেষমেশ ঠিক হলো এই আমিনিয়া থেকে বিরিয়ানি এনে খাওয়া হবে। আনা হয়েছে দেখো 2 প্যাকেট জাম্বো বিরিয়ানি, মানে এই 2টো প্যাকেটেতেই আমাদের 4 জনের হয়ে যাবে। ওরা সবাই মিলে বসে এখন সিনেমা দেখছে, তো আমি এদিকে গরম গরম বিরিয়ানি ওদেরকে সার্ভ করে দিয়ে দেবো, ওদেরও খাওয়া হয়ে যাবে। আর ওইদিকে চিনিমুনিকেও দেখো খেতে দিয়ে দিয়েছি, বেচারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আজকে একটুখানি দেরি হয়ে গেল এই সাজগোজের চক্করে। ওইদিকে হচ্ছে ব্যোমকেশ বক্সি, আর এই দিকে চলছে বিরিয়ানি পার্টি। বাইরে কিরকম কুয়াশা পড়েছে দেখো বন্ধুরা, মানে একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর এই রাত হলে এই বড় বড় ট্রাকগুলো এখান দিয়ে যায়। দেখো কত বড় বড় ট্রাক। বাইরে কিন্তু অল্প অল্প ঠান্ডা আছে, অল্প না, ভালো আছে। আমাদের ফ্ল্যাটে একটা গাড়ি ঢুকবে, এই চিনি এবার চেঁচাচ্ছে এখান থেকে। উফ, এই এক কাছে ছিল জানো তো, একটু বারান্দায় দাঁড়ানোর উপায় নেই, যেই চিৎকার করবে সবাই ওপর দিকে তাকাবে। কি হলো, কে চেঁচাচ্ছে করে? আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হবে আবার কালকে, চলে আসবো আবার এর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা। চলো চলো, এসো এসো এসো, আমি বন্ধ করে দিচ্ছি কিন্তু দরজা, আমি চলে গেলাম, টাটা করে দিচ্ছি সবাইকে, চলে এসো, চলো চলো চলো। যতক্ষণ ওই যে বাইকটা চলে গেল, এইবারও আসবে। ওই দেখো বন্ধ করে দিলাম আমি, থাক। দেখো খুব সাহস না।